মাহমুদ আদেশে আদালত কি বলছেন আর বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সোহাগ, আজকে আদালত যখন এই বিচার কাজ শুরু করেন, শুরুতেই কিন্তু আদালত বলেন যে এই মামলায় যে 6 জন আসামি আটক রয়েছেন সেই আসামির পক্ষ থেকে আইনজীবীরা যে ডিসচার্জের জন্য আবেদন করেছিলেন, অব্যাহতির আবেদন, সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত এবং এই মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে কিন্তু এই মামলাটির আনুষ্ঠানিক যে বিচার কাজটি সেই বিচার কাজ শুরু হলো। এখন নিয়ম অনুযায়ী এই মামলার শুনানি করতে 21 দিন সময় পাবে রাষ্ট্রপক্ষ। 21 দিন পরে এই মামলার সূচনা বক্তব্য এবং মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় প্রথম যিনি আসামি হয়েছেন, 1 নম্বর আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ বাচ্চু এবং 2 নম্বর আসামি করা হয়েছে পুলিশের তৎকালীন কমিশনার রংপুরের তিনি এখানকার মনিরুজ্জামান, তিনি এখানকার আসামি হয়েছেন। মোট 30 জন আসামির ভিতরে 24 জনই পলাতক রয়েছেন। এরই মধ্যে 24 জনকে আদালতে হাজিরের জন্য বারবার কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় এবং পত্রিকাতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। আসামিরা হাজির না হয় তাদের পক্ষে প্রতি 6 জন আসামির জন্য 1 জন করে স্টেট ডিফেন্স অর্থাৎ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করেই কিন্তু এই মামলার অভিযোগ গঠনের যে শুনানিটি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবী যারা তারা তাদের আসামিদের অব্যাহতির আবেদন করেছিলেন সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল 2। অর্থাৎ এই মামলার যে আনুষ্ঠানিক বিচার কাজ সেই বিচার কাজ শুরু হলো এবং এর মধ্য দিয়ে কিন্তু জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার যে ঘটনা সেই ঘটনাটি কিন্তু বিচারের পথ প্রশস্ত হলো এবং এর মাধ্যমে এখন যে আইনগত পরবর্তী কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো শুরু হবে। আমার কাছে আরেকটি তথ্য আছে সোহাগ, সেটি হচ্ছে যে এরই মধ্যে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা সেই মামলায় আজকে 3য় দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 2 দিন যে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেখানে সাক্ষ্য দিয়েছেন যে তারা কিন্তু যে ঘটনা তাদের সাথে ঘটেছে, তাদের সহযোদ্ধাদের সাথে হত্যা এবং নির্যাতনের যে ঘটনাগুলো সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তারা ট্রাইব্যুনালে দিয়েছেন। আমরা দেখেছি প্রথম দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়া একজন সাক্ষী তিনি কিন্তু হাজির হয়েছেন, যার একটি চোখ, একটি কান এবং তার মুখমণ্ডলটি বিকৃত হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। তিনি বলেছেন যে খুব কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলি করে। পরের দিন ঢাকা কলেজের একজন শিক্ষার্থী তিনি সাক্ষ্য দিয়েছেন পুলিশের গুলিতে আহত হয়ে তিনি যখন হাসপাতালে ভর্তি হন সেখানে কিন্তু শেখ হাসিনা দেখতে গিয়েছিলেন। সেখানে দেখতে গিয়ে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করলেও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদেরকে নির্দেশ দেন যে কোনো ট্রিটমেন্ট এখানে হবে না এবং তাদেরকে কোনো রিলিজও দেওয়া যাবে না, যার প্রেক্ষিতে কিন্তু সেই সাক্ষী আদালতে বলেছেন যে তারা যতদিন হাসপাতালে ছিলেন সরকার পতনের আগ পর্যন্ত সেখানে কিন্তু তাদেরকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি এবং তারা এখান থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার হতে চাইলেও সেই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তারা কিন্তু গৃহবন্দী জীবনযাপন করেছেন। তারা তাদের এই ধরনের কর্মকাণ্ড যারা ঘটিয়েছে, শেখ হাসিনা সহ যে আসামি যারা রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা ছিল, যাদের নির্দেশে এই গণহত্যা হয়েছে, প্রত্যেকেরই বিচার তারা দাবি করেছেন। তো এখন কিন্তু আজকে 3য় দিনের মতো এই মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সেটি শুরু হলে সেই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। সোহাগ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।